দুপুর বন্ধুরা। আর আজকে চিলি চিকেন করব। চিলি চিকেনটা কিভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, চলো। আর হঠাৎ করে বড় ছেলে এসে বলছে, মা চিলি চিকেন করো। চিলি চিকেন করতে গেলে দেখো আগে তো চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হয়, কিন্তু কিছু করার নেই, ও নিয়ে এসে সঙ্গে সঙ্গেই খাবে। তার জন্য ফটাফট করে একটুখানি মেখে নিলাম সব মশলা দিয়ে। ডিম দিয়েছি মানে পকোড়াটা ভাজার জন্য, রসুন, তারপরে পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, ভিনিগার সব দিয়ে তাড়াতাড়ি করে চিকেন পকোড়াটা করে নিলাম। আর ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে এভাবে কেটে নিয়েছি, আর একটু রসুন কুচি, লঙ্কা কুচি আর আদা কুচিগুলো সব দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু পরে দেব। ভালো করে ভেজে নিচ্ছি। সঙ্গে থাকো বন্ধুরা, স্কিপ না করে। ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থাকো, দেখতে পাবে আমি কিভাবে করলাম। আর আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিও। তোমরা যেখান থেকে দেখছো প্লিজ কমেন্ট করো, সঙ্গে থেকো। আর দেখো ভালো করে ভেজে নিচ্ছি এবার। আর লঙ্কাগুলো এত ঝাল, আমি 4টে থেকে 5টা লঙ্কা দিয়েছি। ওরে বাপরে, মুখে নেওয়া যায়নি জানো, এত ঝাল। আর তোমাদের সঙ্গে কালকে রাতের ভিডিওটা আমি শেয়ার করছি। কাল রাতেই করেছিলাম এটা, যার জন্য দেখবে মাঝে মাঝে একটুখানি মানে অন্ধকারের ছায়াটা পড়ছে, লাইট জ্বালিয়ে রান্নাটা করতে হয়েছে কালকে। আর সঙ্গে সঙ্গে করা না খুব সমস্যা হয়ে যায়, শীতের দিন তো। আর ধরো এনেছেই তো রাত্রে, তখন তাড়াতাড়ি করে পকোড়া করা তো একটু ম্যারিনেট না করে রাখলে তো ভালো হয় না। তাও চেষ্টা করেছি যতটা ভালো করে দেওয়ার। এবার সয়া সস দিয়ে দিলাম আর টমেটো সস, আর গোটা টমেটো কিছুটা, একটা দুটোর মতন দিয়েছিলাম ছোট টমেটোগুলো। এবার টমেটো সস দিয়ে এবার ভালো করে নেড়ে নেবো। আর পরিমাণ মতন লবণটা দেবে বন্ধুরা, কেন ওই সসের মধ্যে লবণ তো থাকেই, তোমরা জানো। এবার ভালো করে একটু ভেজে নেব। আর গ্যাসের আঁচটা কিন্তু কমালে হবে না, একদম ফুল আঁচে আমি করেছি। ভালো করে ভেজে জল দিয়ে দেবো, কেন কমালে না কমিয়ে রান্না করা যায় না। চাইনিজ রান্না সবসময় আঁচটা ফুল আঁচে করলেই ভালো হয়। এবার ভালো করে ভেজে দেখো, আমি ওই যে পকোড়া করার যে ইয়েটা ছিল কর্নফ্লাওয়ারটা, ওটার মধ্যেই একটু সয়া সস দিয়ে জল দিলাম। এবার পকোড়াটা দিয়ে দেবো। চিকেন পকোড়াটা খেতে ভালো হয়েছিল, খুব ইয়াম্মি। তবে আরেকটু ভালো হতো যদি কিছুক্ষণ রাখতে পারতাম ম্যারিনেট করে পকোড়াটা। এবার দেখো বন্ধুরা, এবার ভালো করে একটু নেড়ে আবার একটু জল দিলাম। জলের মধ্যে দিয়েছি হচ্ছে সয়া সস আর টমেটো সস। এবার এবার একটু ঢেকে দেবো, ভালো করে নেড়ে এবার একটু ঢেকে দিলে কী হবে, সব ক্যাপসিকামগুলো যেহেতু একটু শক্ত আছে ওগুলো সব গলে যাবে। নরম হয়ে গেলে তারপরে আস্তে আস্তে দেখো কি আমি হয়েছিল। আর আমি রুটি দিয়ে খেয়েছি, রুটি করেছিলাম, পরোটা করিনি। নান করা যায়, তবে আর করিনি কিছুই। ঠান্ডার মধ্যে ভালো লাগে না, তার মধ্যে ছোটো ছেলের এক্সাম সামনে, আমি একটু ব্যস্তই আছি। বাচ্চাদের সামনে না বসলে তো হয় না, জানোই ভালো করে। দেখো খুব টেস্টি হয়েছিল, দুর্দান্ত।